হিমেল, বাবা হিমেল, কোথায় তুই? একটু এইদিকে আয় তো বাবা। হ্যাঁ যাই। তা তো ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? হ্যাঁ বলি, একটু ঘুমোতেও কি দেবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো একটু কাজ বাজ করতে পারিস বাবা, নাকি আমি আর কতদিন করব? আর তো বয়স হয়েছে বাবা, কবে যে হুট করে মরে যাব তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ, এত কথা বলো না তো, আমার এত কাজ করতে ভালো লাগে না। যাও যাও, তুমি কাজ করো গে, যত সব। কি হয়েছে গো খুড়ো? এমন ভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি আর বলবো গো বাবা, এই বৃদ্ধ বয়সেও কাজ করে খেতে হয়। কেন গো খুড়ো, তুমি কাজ করবে কেন? তোমার ছেলে কোথায়? ছেলের কথা কি আর বলবো, আমি আর কতদিন বাঁচবো তা তো জানি না। আমি মরে গেলে ছেলেটার যে কি হবে। খুড়ো শোনো, বলি কি, হিমেলকে একটা বিয়ে দিয়ে দাও, আর দেখবে তখন ঠিকই কাজ করবে, বুঝলে? ঠিকই বলেছো বাবা, এই কথা তো আমার মাথায় ছিল না। আজই হিমেলকে বিয়ে দিয়ে নিয়ে আসবো। বৌমা, ও বৌমা, আমাকে একটু জল দেও তো। চাই বাবা, এই নিন আপনার জল। হ্যাঁ মা, দাও দাও। তা বৌমা, হিমেল কোথায়? কি বলবো বাবা, আপনার ছেলে তো এখনো ঘুমোচ্ছে। বাবা, ও বাবা, বাবা উঠুন, অনেক বেলা হয়ে গেছে যে। বাবা, বাবা, হে কি, বাবার গা তো ঠান্ডা হয়ে আছে কেন? ও গো, কে কোথায় আসো গো? আমার বাবা তো মরে গেছে। ও গো, কে কোথায় আসো? ও গো, কোথায় তুমি? কি হয়েছে গো? এইভাবে কাঁদছো কেন? বাবা, বাবা। বাবা আর কথা বলবে না গো, বাবা যে আর বেঁচে নেই গো। এবার আমার কি হবে? এখন আমি কি করব? বউ, ও বউ, কয় গো তুমি? এই দেখো গো, কত বড় একটা মাছ নিয়ে এসেছি গো। কই কই দেখি। ওমা, সত্যি তো কত বড় মাছ গো। হ্যাঁ গো হ্যাঁ, এত টাকা তুমি কোথায় পেলে গো? এইবার মাঠে ফসল অনেক ভালো হয়েছিল গো, সেইটা বাজারে বিক্রি করে কিছু টাকা হয়েছে গো। তা বলছি, কিছু টাকা গুছিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসো না গো। এই নাও গো বউ, এই 4,000 টাকা। এই মাছ কিনে এই 4,000 টাকা বেঁচেছে গো। সামনের সপ্তাহে আরো কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে গো, দাও। ও বউ, কিছু খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে। কয়টা খেয়ে মাঠে যেতে হবে গো। হ্যাঁ গো দিচ্ছি, তুমি মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এই নাও গো, খাবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। কিরে কালু, কোথায় চললি শুনি?
কোথায় আর যাবো গো হিমেল দাদা, দেখি একটু জমিতে যাই। থাকো গো হিমেল দাদা, পরে কথা হবে। ঠিক আছে রে কালু, যা যা, আমিও যাই। বাহ বাহ, ধান তো দেখছি সব পেকে গেছে। যাই যাই, ধানগুলো কেটে নিয়ে যাই। এই ধানগুলো মাড়াই করে কাল বাজারে নিয়ে যাব। হারু কাকা, ও হারু কাকা, এই নাও গো আমার ধান। দেখো দেখো, আজকের ধানগুলো কিন্তু অনেক ভালো গো কাকা। আজ কিন্তু একটু ভালো দাম দিতে হবে। হ্যাঁ, দে দেখি তোর ধানগুলো। বাহ বাহ, ধানগুলো তো দারুণ হয়েছে, অনেক ভালো। এই নে হিমেল, তোর টাকা। হ্যাঁ কাকা, দাও দাও। এই তো ঘোড়া যায়, একটা ভালো দেখে ঘোড়া কিনে নিয়ে আসি। কিরে হিমেল, তুই এখানে? তা ঘোড়া কিনবি নাকি? হ্যাঁ গো হরি দাদা, হ্যাঁ আমাকে একটা ভালো ঘোড়া দেও তো। তা ঘোড়া যে কিনবি, কত টাকা এনেছিস শুনি? এই 13,000 মতো আছে গো দাদা। 13,000 টাকায় তো ঘোড়া হবে না গো হিমেল। দেখো না গো দাদা, হ্যাঁ একটা ঘোড়া দাও না আমাকে। আজ হিমেলকে বাগে পেয়েছি, আজ ওকে এমন ঘোড়া দেব যে। কি হলো গো দাদা? না না, কিছুই হয়নি। তা তুই যখন এত করে বলছিস, তখন তো আর তোকে একটা ঘোড়া দিতেই হয়। দাঁড়া দাঁড়া, আমি ঘোড়া নিয়ে আসতেছি। এই নে রে হিমেল, তোর ঘোড়া। দে দে, এবার টাকা দে। হ্যাঁ গো দাদা, এই নাও এই নাও তোমার টাকা। বউ, ও বউ, দেখো গো, ঘোড়া কিনে নিয়ে এসেছি গো। বউ, ও বউ, কোথায় তুমি? কি গো, এইভাবে ডাকছো যে? এই দেখো গো বউ, ঘোড়া কিনে এনেছি। হ্যাঁ তাই তো। তা হ্যাঁ গো, ওর নাম কি দেয়া যায় গো? হ্যাঁ পেয়েছি, ওর নাম থাকবে মতি। কেমন হলো গো নামটা? মতি? হ্যাঁ গো, নামটা অনেক সুন্দর হয়েছে না গো। আজ থেকে ওকে আমি মতি বলেই ডাকবো। আচ্ছা, তুমি এবার যাও, মতিকে গোয়াল ঘরে বেঁধে রেখে আসো, আমি ওকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাই, মতিকে বেঁধে রেখে আসি। তুমি ওকে একটু জল দাও। হ্যাঁ দিচ্ছি। এই নে রে মতি, খাবার খা। এই মতি, ওদিকে মুখ করে আসিস কেন রে? তোর খাবার তো এই দিকে। হোগো হোগো, শুনছো? আমাদের মতি তো একটা অন্ধ ঘোড়া গো। কি বলছো গো এইসব? মতি অন্ধ মানে? হ্যাঁ, এই দেখো, মতি অন্ধ। কই কই দেখি। হায় হায়, এই যে দেখি সত্যি সত্যি একটা অন্ধ ঘোড়া। আমি এখন এই অন্ধ ঘোড়াকে নিয়ে কি করব গো? আজ এই হিমেলের বাড়িতে চুরি করব। হ্যাঁ, আজ ওর বাড়িতে যা যা আছে সবই চুরি করে নিয়ে যাব।
ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, বাঁচাও, আমাকে এই পাজি ঘোড়াটা যে মেরে ফেললো, ওরে বাবা রে, ওরে বাবা রে। হে, কে তুই? তুই আমার বাড়িতে কি করছিস? আমি চোর গো, চোর। আমি তোমার বাড়িতে চুরি করতে এসেছিলাম গো, কিন্তু তোমার এই পাজি ঘোড়াটা আমাকে কি মারটাই না মারলো। ওরে বাবা রে, কোমরটা ভেঙে গেল। কি এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। থাক, ওকে আর কিচ্ছু করো না গো, আমাদের মতি তো ওকে অনেক মেরেছে, ছেড়ে দাও। কিন্তু বউ, আমাদের মতি তো চোখে দেখে না, তাহলে ওই চোরটাকে মারলো কিভাবে গো? তা তো আমিও বুঝলাম না গো। ও হিমেল দাদা, হিমেল দাদা, এই কাল আমাদের পূর্ব পাড়ার মাঠে একটা বড় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হবে গো, ঠিক আছে? তা তোমার তো ঘোড়া আছে, তুমিও এই প্রতিযোগিতায় নাম দিয়ে আসো গো। কি বলছিস রে রঘু, এই ঘোড়ার প্রতিযোগিতা? হ্যাঁ গো দাদা, আমি বরং তোমার নামটা দিয়ে আসি। হ্যাঁ, যাই গো দাদা, কাল দেখা হবে। হ্যাঁ, এখন কি হবে গো? এই রঘু তো চলে গেল নাম লেখাতে, কিন্তু আমি এই অন্ধ ঘোড়াকে নিয়ে কিভাবে দৌড়াবো গো? হায় 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 হায়। তুমি এত ভেবো না তো, চলো এখান থেকে, আমি বরং মতিকে খাবার দিয়ে আসি। এই নে রে মতি, কাল থেকে তোর যে প্রতিযোগিতা আছে রে, কাল কিন্তু তুই জিতবি। কি রে হিমেল, তুই তোর এই অন্ধ ঘোড়াটাকে নিয়ে এই প্রতিযোগিতায় নাম দিয়েছিস নাকি? হ্যাঁ গো, আমার এই অন্ধ ঘোড়াই আজ জিতে দেখাবে, তুমি দেখে নিও। তা দেখা যাবে। আজ এই প্রতিযোগিতায় যার ঘোড়া প্রথম হবে তাকে দেওয়া হবে 5 লাখ টাকা। তাহলে আমরা এবার খেলা শুরু করি। এবার কি হবে? আমার মতি তো চোখে দেখতে পায় না, ওই খাদ কি করে পার হবে? তুমি চিন্তা করো না গো, আমি এই খাদ এক মুহূর্তে পার হয়ে যাব। এবারের ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে হিমেল। এবার আমরা হিমেলকে তার পুরস্কার দেব 5 লাখ টাকা। বউ, হে ও বউ, হে দেখো গো, আমাদের মতি তো একেবারে কামাল করে দিয়েছে গো। আবার কি করলো গো আমাদের মতি? আমি প্রতিযোগিতায় প্রথম হয়েছি গো। হে, এই নাও গো 5 লাখ টাকা। আরে সাবাস, আজ আমি এই ঘোড়াটাকে চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে, মরে গেলাম গো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, আমি আর এই বাড়িতে আসবো না, এবারের মতো ছেড়ে দে ভাই। উড়ি বাবারি, উড়ি বাবারি, মরে গেলাম। আরে কি, ও হরি দাদা, তুমি এখানে? আর মতি, তুই হরি দাদাকে এমন ভাবে মারছিস কেন? হিমেল, ওরে বাবারে, হিমেল, আমার ভুল হয়ে গেছে গো, আমি তোমাকে সেই দিন ঠকিয়েছিলাম গো, আমি তোমাকে এই অন্ধ ঘোড়াটাকে বেচে দিয়েছিলাম, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। আমি তোমাকে মাফ করে দিয়েছি গো হরি দাদা, তুমি এখন যাও। আজ থেকে এই মতিই আমাদের সব।